Hello student, welcome back to my YouTube channel Master Math with Anup sir. আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা সত্যি খুবই ইন্টারেস্টিং ভিডিও। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে এই ভিডিওটার মধ্যে কি আছে। আর মাত্র 4টে সপ্তাহ বাকি আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। এই 4টে সপ্তাহ তোমরা কিভাবে নিজেকে ইউটিলাইজ করবে, অর্থাৎ সময়গুলোকে কিভাবে ডিস্ট্রিবিউশন করবে, তার সমগ্র বিশ্লেষণ এই ভিডিওটার মধ্যে আমি করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের সকলেরই এই ভিডিওটা দেখে উপকার লাগবে। কিরকম উপকার লাগবে না, একটা বাংলায় কথা আছে, যার শেষ ভালো যার সব ভালো তার। তাই তোমরা শেষটাকে ভালো করো, দেখো তোমাদের সব ভালো হয়ে যাবে। যারা ভাবছো যে পাস করতে পারবো না, অর্থাৎ 25+ পাবো না, এই কথাটা মাথায় রেখেছো, তারা এই ভিডিওটা দেখো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা অবশ্যই 45% অ্যান্ড অ্যাবভ পাবে। যারা 60% পাবো ভেবে আছো, তারা এই ভিডিওটা লক্ষ্য করো। এই ভিডিওটা লক্ষ্য করলে তোমরা 80% পর্যন্ত নিজেকে টেনে নিয়ে যেতে পারবে। আর যারা 80+ বা 90 কাছাকাছি পাবো ভেবে রেখে দিয়েছো, তারা আমার এই ভিডিওটা লক্ষ্য করো। দেখো তোমাদের নাম র্যাঙ্কের মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ যেদিন রেজাল্ট বেরোবে, তোমাদের টিভিতে তোমাদের নামগুলো তোমরা নিজেরাই দেখতে পাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সিস্টেমটাকে ফলো করো, দেখো তোমাদের 100% তোমাদের কাজে লাগবে। আমি আমার এই পুরো ভিডিওটাকে 5টা পয়েন্টে ভাগ করেছি, অর্থাৎ 5টা টিপস আমি তোমাদের দিয়েছি। তো প্রথম টিপসটা কি না, যে যেরকম ছেলে ঠিক সে সেরকম ভাবে প্র্যাকটিস করবে। অর্থাৎ পাস করার জন্য 60 থেকে 80% পাওয়ার জন্য, আর 80-র পর থেকে একদম র্যাঙ্কে যাওয়ার জন্য তারা কিরকম ভাবে পড়াশোনা করবে, প্রত্যেকটা আমার এই ভিডিওতে পয়েন্ট আকারে দেওয়া আছে। তা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা আমি বারবার বলছি, লক্ষ্য করো, দেখো তোমাদের কাজে লাগবেই লাগবে। আমার দ্বিতীয় পয়েন্টে কি উল্লেখ করেছি না, দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করেছি যে এখন সারা বছর তোমরা কি পড়াশোনা করেছো, তোমাদের পাঠ্য বিষয়টা, অর্থাৎ পাঠ্য বইটা, টেক্সট বুকটা পড়াশোনা করেছো। টেক্সট বুকটা পড়াশোনা করেছো, আর সময় মাত্র 4টে সপ্তাহ বাকি আছে। এখন কি করবে না, এখন তোমরা টেস্ট পেপার ফলো করবে। টেস্ট পেপার বাজারে অসংখ্য টেস্ট পেপার আছে। কোন টেস্ট পেপারটা ফলো করবে, তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন এসে গেছে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করলে বেশি নম্বর পাবো, কোনটা করলে আমরা কমন পাবো না। এই যে একটা কনফিউশন, সেই কনফিউশনটা দূর করার জন্য আমি তোমাদের এক বাক্যে বলছি, প্রশ্ন করবে বোর্ড, অর্থাৎ বোর্ডের দেওয়া যে টেস্ট পেপার, সেইটাকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। অর্থাৎ পর্ষদের দেওয়া টেস্ট পেপারটাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর একটা জিনিস মনে রাখবে, টেস্ট পেপার কিছুই না, বিভিন্ন স্কুলের টেস্টের পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে একটা বইয়ের আকারে ছাপা হচ্ছে। তাহলে একটা স্কুলের পরীক্ষার প্রশ্ন তো একটাই হবে, সুতরাং টেস্ট পেপার তো সব একই হবে। পার্থক্যটা কি না, শেষের দিকে যে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো দেয়, সেগুলো এক একটা টেস্ট পেপারের এক এক রকম আছে। সেটা তোমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে নিতে পারো। টেস্ট পেপারে যে অনেকগুলো পেজ আছে, সেই পেজগুলো যারা সবগুলো করতে পারবে না, তাদের জন্য আমি অনলি 5টা টেস্ট পেপারকে বেছে দিয়েছি, অর্থাৎ 5টা পেজকে বেছে নিয়েছি, 5টা স্কুলের পেপারকে আমি বেছে নিয়েছি। সেটা তোমরা অবশ্যই করবে। সেটা করলে তোমাদের অনেকটা উপকার হবে, অনেকটাই উপকার হবে। আমি সিকোয়েন্সগুলো বলছি, তোমরা একটু লিখে নাও। না, বোর্ডে লিখতে গেলে অনেকটা সময় লাগবে, আমি বোর্ডে লিখবো না। প্রথম যে স্কুলটাকে আমি উল্লেখ করেছি, যে স্কুলের পেজটাকে উল্লেখ করেছি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর। এদের কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড হয় এবং বোর্ডে অনেক হেল্প তোমরা অবশ্যই পাবে। এই প্রশ্নটা তোমরা সলভ করবে। আমি যে 5টা বলছি, এই 5টা স্কুলের নাম মানে সিকোয়েন্স অনুযায়ী নয়, যে স্কুলের র্যাঙ্ক অনুযায়ী বলছি তা না। এদের টেস্ট পেপারে প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক গুণ বেশি, তাই তোমরা প্র্যাকটিস করবে। তাহলে 1 নম্বরটা কি, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর। এদের ম্যাথসের পেপারটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, সঙ্গে অন্যগুলো প্র্যাকটিস করবে। কারণ আমি আমার সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্ট আমি কি করে বলবো, আমি তো ম্যাথসের টিচার, আমি ম্যাথ সম্পর্কেই তোমাদের সাজেশনটা রাখছি তোমাদের কাছে। দ্বিতীয় হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল। এদেরও প্রশ্নটা খুব স্ট্যান্ডার্ড হয়।
তোমরা সেকেন্ড হিসাবে বাঁকুড়া জেলা স্কুলের পেজটাকে অবশ্যই তোমরা সমাধান করবে। তৃতীয় হচ্ছে হিন্দু স্কুলের পেজও খুব স্ট্যান্ডার্ড, এটাকেও তোমরা প্র্যাকটিস করবে। চতুর্থ হচ্ছে যোধপুর পার্ক বয়েজ স্কুল, আর পঞ্চম হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এই পেজ 5টা অবশ্যই করবে। এরপরে যদি সময় থাকে তাহলে তোমরা প্রত্যেকটা পেজই পরপর করবে। আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে আমি একটা রুটিন, কারণ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছো যে স্যার আমাদেরকে একটা রুটিন বানিয়ে দিন। আমি তোমাদেরকে একটা আমার মতো করে একটা যাতে করে উপকার লাগে তার একটা রুটিন আমি বানিয়েছি, তোমরা রুটিনটা একটু দেখে নাও। আমি সমগ্র দিনটাকে আমি 4টে ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে সকালবেলা, সেটাকে আমি রেখেছি 7টা থেকে 12টা, 5 ঘন্টা সকালবেলা 1 নম্বর। এই 5টা ঘন্টা তোমরা কি পড়বে না, প্রথমে পড়বে বাংলা পড়বে, প্রথমে বাংলা, তারপরে কি করবে ফিজিক্যাল সায়েন্স, পিএসসি ফিজিক্যাল সায়েন্স, তারপরে কি করবে, তারপরে করবে ম্যাথ করবে। এই 3টে জিনিস আমি সকালবেলা রেখেছি। অর্থাৎ বাংলা পড়বে প্রথমে, সেটা কটা না 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। ফিজিক্যাল সায়েন্স কতক্ষণ পড়বে, এটাও পড়বে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে 1.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল। আর 2 ঘন্টা 2 আওয়ার্স পড়বে ম্যাথ। সকালবেলা কেন বাংলা দিয়ে শুরু করবে, কারণ এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে না। সকালবেলাটা যদি তোমরা সাহিত্য দিয়ে শুরু করো তাহলে তোমাদের যে একটা সকালবেলায় উঠে ঘুম পাওয়ার যে একটা ক্লান্তি, সেটা সাহিত্য পড়লে অনেকটাই মানে আর ঘুম ভাবটা কেটে যাবে। তাই তোমরা বাংলা দিয়ে শুরু করবে। বাংলাটা দিয়ে শুরু করার পরেতে কি শুরু করবে না, 2টো কঠিন সাবজেক্ট। সেই 2টো কঠিন সাবজেক্ট কে না, আইদার ফিজিক্যাল সায়েন্স নয় ম্যাথ। যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স আগে করো ম্যাথ পরে করবে, আর ম্যাথ যদি আগে করো তাহলে ফিজিক্যাল সায়েন্স পরে করবে। এই দুটোকে আমরা কোরিলেটেড হিসাবে রেখেছি। তাহলে 1.5 ঘন্টা 3 ঘন্টা প্লাস 2 ঘন্টা 5 ঘন্টা, এটা গেল সকালবেলা 7টা থেকে 12টা। তারপরে আমি 2 নম্বর জায়গায় রেখেছি যে দুপুর এবং বিকাল, দুপুর থেকে বিকাল এই সময়টা রেখেছি আমি 2টো থেকে 5টা, 2টো থেকে 5টা মানে 3 ঘন্টা। এই 3 ঘন্টা তোমরা কি পড়বে না, 2টো থেকে 5টা মাঝখানে যে 12টা 1টা 2টো মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাতে তোমরা নিজেদের যে শারীরিক কাজকর্ম, খাওয়া দাওয়া, একটু বিশ্রাম নেওয়া, এই সময়টা করে নেবে। তাহলে 2টো থেকে 5টা 3 ঘন্টা, এই সময়টা পড়বে ইতিহাস পড়বে, আর পড়বে কি লাইফ সায়েন্স এলএসসি। এই 2টো জিনিস পড়বে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, আর এটাও পড়বে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে 1.5 ঘন্টা 3 ঘন্টা দুপুরবেলাতে তোমাদের ইতিহাস এবং লাইফ সায়েন্স এই 2টো সাবজেক্ট পড়বে। 3 নম্বর আমি রেখেছি, 3 নম্বর পয়েন্টটা রেখেছি সন্ধ্যাবেলা বা ইভিনিং টাইম। এটা রেখেছি আমি 7টা থেকে 9:30, 7টা থেকে 9:30 পর্যন্ত। এটা সময় থাকছে 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টাতে পড়বে তোমরা ইংলিশ পড়বে, আর ভূগোল পড়বে, জিওগ্রাফি। এই 2টো পড়বে 2.5 ঘন্টা, 7:30 থেকে 9:30, 2.5 ঘন্টা। তারপরে আমি রেখেছি 4 নম্বর পয়েন্ট রেখেছি রাত্রির বেলা, নাইট সেকশনে, অর্থাৎ 9:30 থেকে 10টা, আধ ঘন্টা তোমরা খাওয়া দাওয়া, একটু বিশ্রাম যা কিছু করে নেবে, তারপর বসে যাবে 10টা থেকে 12টা পর্যন্ত। এই যে 2 ঘন্টার টাইম রয়েছে, এই 2 ঘন্টার মধ্যে তোমরা 2টো আবার কঠিন সাবজেক্ট, এই 2টো সাবজেক্টকে আবার একবার রিপিট করবে। অর্থাৎ ম্যাথ প্লাস ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ম্যাথ পড়বে, ফিজিক্যাল সায়েন্স পড়বে, এটা 1 ঘন্টা 1 আওয়ার, আর এটাও পড়বে 1 আওয়ার। কেন, যেগুলো কঠিন সাবজেক্ট সেগুলো দিনে 2বার পড়বে। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স ম্যাথ সকালে 1 রাউন্ড পড়বে,
বিকালে 1 রাউন্ড পড়বে, এখানে 1 ঘন্টা 1 ঘন্টা পড়বে। আর যে জিনিসগুলো তোমাদের মনে রাখতে পারছো না, ভুলে যাচ্ছ, সেগুলো ঠিক রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার রিভিশন করবে, দেখবে সকালবেলাতে এগুলো পরিষ্কারভাবে তোমাদের মনের মধ্যে আবার ভেসে আসবে। এটা গেল একটা রুটিন আমি করেছি, অর্থাৎ সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। মাঝখানে যে গ্যাপগুলো আছে সেগুলো তোমরা নিজেদের কাজকর্মগুলো সেরে নেবে। আচ্ছা, 6 থেকে 7 ঘন্টা পরীক্ষার আগে যদি তোমরা ঘুম দাও, এই ঘুমটাই হয়ে যাবে এনাফ ছাত্রদের জন্য, এটাই এনাফ। যদিও আমি ডাক্তার নই, তবুও এজ এ শিক্ষক আমি বলতে পারি 6 থেকে 7 ঘন্টা ঘুম পরীক্ষার আগে যথেষ্ট, মানে এর থেকে বেশি ঘুম দেওয়ার আর প্রয়োজন হবে না। এটা গেল আমার 3 নম্বর পয়েন্ট। এরপর 4 নম্বর পয়েন্ট আসছি যে টেস্ট পেপারটা কিভাবে করবে। ধরো কোনো একটা সাবজেক্ট পড়ছো, একটা চ্যাপ্টার পড়ছো, ধরো সুদ কষা, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, যে সুদ কষার অঙ্কগুলো করছো বা বীজগণিতের যেগুলো করছো, সেই গ্রুপটা করার আগে তোমাদের টেক্সট বুক থেকে ওই পেজটা, ওই পেপারটা একটু পড়ে নেবে, ওই চ্যাপ্টারটা একটু পড়ে নেবে। তাহলে প্রথমে টেক্সট বুকটা যদি করে নাও, তাহলে তার ওয়ার্কিং ফর্মুলা, তার উদাহরণের অঙ্ক, সেগুলো তোমাদের সব মাথার মধ্যে চলে আসবে। তারপরে তোমরা টেস্ট পেপারের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। মানে টেস্ট পেপারের অঙ্ক আর টেক্সট বুকের অঙ্ক কখনো হুবহু এক হবে না, কিন্তু নিয়মটা মিলে যাবে। ওই নিয়মগুলো প্রয়োগ করে তোমরা টেস্ট পেপারের অঙ্কগুলো সলভ করতে পারবে। তাহলে কিভাবে টেস্ট পেপার করবে না, টেস্ট পেপার করার আগে তোমাদের টেক্সট বুকটাকে একটু ওই চ্যাপ্টার ভিত্তিক একটু পড়ে নেবে, তাতে করে টেস্ট পেপার করতে অনেকটাই তোমাদের হেল্প হবে। আরেকটা কি করবে না, প্রত্যেকটা টেস্ট পেপারের যে পেজগুলো দেওয়া আছে, সেই পেজগুলো ঘড়ি ধরে 3 ঘন্টার মধ্যে সমাধান করার চেষ্টা করবে। সমাধান করবে, উত্তরপত্রে লিখবে। লেখার পরেতে তোমাদের যে স্থানীয় শিক্ষক মশাইরা আছেন, প্রত্যেকেরই কেউ না কেউ আছেন, তাদেরকে দিয়ে তোমরা এগুলোকে কারেকশন করে নেবে। তাহলে তোমরা নিজের মূল্যায়নটা করতে পারবে যে আমি কত নম্বর পরীক্ষা দিলাম, কত পেলাম, অর্থাৎ 90 আমি কতটা পাচ্ছি, সেটা তোমরা নিজেকে একটু মূল্যায়ন করে নিতে পারবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবে যে যে জায়গাটাকে তোমাদের দুর্বলতা আছে একটু, অর্থাৎ তোমরা পাচ্ছ না, সেই জায়গাগুলোকে বারবার পড়বে। আর যে জায়গাটা তোমরা ভালো জানো, সেই জায়গাটা একটু কম সময় দেবে। তাহলে কি হবে, পুরোটা ব্যালেন্স হয়ে যাবে। জানা জিনিস বারবার করবে, অজানা জিনিস করবে না। অজানা জিনিসটা আরো বেশি তোমাদের কাছে কঠিন বলে মনে হবে। সেই জন্য যেগুলো কঠিন বলে তোমাদের এখনো মনে হচ্ছে, সেগুলোকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে এই যে 4টে সপ্তাহ বাকি আছে, এই 4টে সপ্তাহের মধ্যে তোমরা নিজেকে অনেকটাই প্রিপেয়ার করতে পারবে, যাতে করে তোমাদের নম্বরটা অনেক গুণ বেড়ে যাবে। এটা গেল আমার 4th পয়েন্ট। 5th পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যার কোনো কি বলবো, যার কোনো সীমা নাই, সীমাহীন অপরিহার্য এই পয়েন্টটা, অর্থাৎ পজিটিভ অ্যাফার্মেশন। অর্থাৎ তোমাদেরকে প্রথমেই সংকল্প করতে হবে যে যদি কঠিন প্রশ্ন আসে তাও আমি উত্তর করব, যদি সহজ প্রশ্ন আসে তাহলে আমি আনন্দে উল্লসিত হব না, আমি পুরো কোশ্চেনটা 100 উত্তর করে আসবো এবং আমি পারবো এবং আমি পাবো। এই যে পজিটিভ অ্যাফার্মেশন, এইটাই তোমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। যদি তোমার অ্যাফার্মেশন ঠিক না হয়, তাহলে তুমি 100% চেষ্টা করলেও তুমি কখনোই সাকসেস হতে পারবে না। সুতরাং এই পয়েন্টটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ইচ্ছা শক্তিকে তোমরা বাড়াও, আর ইচ্ছা শক্তি বাড়ানোর সাথে সাথে তোমরা প্র্যাকটিক্যালি সেইটাকে প্রয়োগ করো, যাতে করে পরীক্ষার খাতায় তোমাদের মার্কসটা অনেক গুণ বেড়ে যাবে। এই ছিল আজকে আমার প্রথম ভিডিওটার মধ্যে প্রথম যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট তোমরা অবশ্যই মেনে চলবে। আর যদি মনে করো যে আমার এগুলো কথাগুলো উপকারে লাগবে, তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের যদি আমাকে সমর্থন করতে ইচ্ছা জাগে, তাহলে সাবস্ক্রাইব করবে। পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি দেব, সেইগুলো তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর চ্যাপ্টার ওয়াইজ যে জায়গাগুলো তোমাদের একটু দুর্বলতা আছে বলে মনে হচ্ছে, সেগুলো আমার পুরনো দেওয়া যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোকে একটু তোমরা দেখে নেবে, দেখবে তোমাদের ভয় অনেকটাই কেটে যাবে। এর পরবর্তীকালে যে আমি ভিডিওটা নিয়ে আসবো, প্রত্যেকটা চ্যাপ্টারের 1 শট ভিডিও, সেই 1 শট ভিডিওটা মাধ্যমিকের জন্য তোমাদের অনেক হেল্প করবে। তাই তোমরা অপেক্ষা করো, আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 1 শট ভিডিও। ঠিক আছে, বাই, ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা।